যে মনে হয় খুব ভালো বলে দিয়েছে, একটু ব্যস্ত করে নি না। এত শীত তবু একটা মানুষ হিলছে না। আমি চাইছি আপনারা আস্তে আস্তে পালিয়ে যান, তাহলে আমার সুবিধা হবে, তাও তো হচ্ছে না, দেখতে পাচ্ছি কঠিন অবস্থা। আরো লোক আসছে, আরো লোক বাড়ছে, দেখুন আস্তে আস্তে এসে সব এসে বসছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহম, তাই না? আর মাদ্রাসার প্রতি ভালোবাসা। আমি মমতাজুল ইসলাম, আমার কোনো দাম নেই, শুধু কোরআনের দাম। কোরআনের মজলিসে মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা বসে আছে তুমি সকলকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাতের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শেষ আসমানে নেমে এসে বলে, কে আছো? অপরাধ করেছো, বলো, তোমার অপরাধ ক্ষমা করে দেব। কে আছো? মা হতে পারেনি, আমার কাছে চাও, আমি তোমার সন্তান দিব। কে আছো? ঋণ হয়েছে, আমাকে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। কে আছো? বেটা অসুস্থ, আমাকে বলো, আমি তোমার বেটাকে সুস্থ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে বলে, কে আছো? আমাকে ডাকো। গভীর রাত হয়ে গেছে, রাত্রি 12টা, মানে শীতকাল। আমরা একবার আল্লাহকে মাঝখানে ডেকে দিই, আল্লাহ যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদেরকে একটু ক্ষমা করে দাও। আমিন। তোমার দরজায় ক্ষমা পাওয়া খুব সহজ, পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাওয়া খুব কঠিন, খুব কঠিন। তুমি ক্ষমা করে দিতে পারো, তাই না? বলুন একবার আমিন। 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 যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। আমিন। পৃথিবীর এবার একটা আশ্চর্য লোকের কথা বলছি, শুনে যান। এক, যারা জেনারেল শিক্ষিত লোক তারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। আর এই দক্ষিণ আফ্রিকাতে একটা শহর আছে, তার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইতিহাস বলছে আপনাকে, ইথিওপিয়া যার নাম। এই ইথিওপিয়াতে খুব গ্রাম্য এলাকাতে একটা লোকের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছেন? লোকমান হাকিমের শারীরিক গঠন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তিনি তাফসীর করতে গিয়ে বলেছেন যে লোকটা ছিল আলকাতরার মতো কালো, কুচকুচ 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 কুচকুচি লোক, আলকাতরার মতো। দুই, আফ্রিকার লোক মানে আপনারা জানেন ঠোঁট দুটো নিচের দিকে ঝোলা আর মোটা মোটা ঠোঁট, আর চুলগুলো পাখির বাসার মতো, তাই না? খুব কালো। আচ্ছা, পবিত্র আল কোরআনে সূরা লোকমান বলে একটা সূরা আছে না নেই? আছে। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে নেন, এটাও জেনে রাখা ভালো হবে। তার মানে কোন মানুষের সম্মান তার বংশের কারণে হয় না, কোন মানুষের সম্মান তার রূপের কারণে হয় না, কোন মানুষের সম্মান তার অর্থের কারণে হয় না। মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা, তার শিক্ষা, তার জ্ঞানের কারণে। এই জন্যে লোকমান হাকিম ছিল একজন ছুতোর মিস্ত্রি, অর্থাৎ ফার্নিচারের মিস্ত্রি। তিনি বাল্যকালে ছিলেন একদম মানে কি বলে ওই আপনার বকরি চড়াতেন, বুঝলেন? মেষ চড়াতেন, তিনি ছাগল চড়াতেন, এই কাজ করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানকে পবিত্র আল কোরআনে তুলে এনে উনার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি জ্ঞান মানুষ! লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিল আপনাকে একটা কথা বলি। লোকটি কেমন ছিল? হঠাৎ করে লোকমান হাকিম মেষ চড়িয়ে অর্থাৎ ছাগল চড়িয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে বসেছেন লোকমান হাকিম, তার মালিকের সামনে ছাগলের হিসাব দিচ্ছেন। আজকে 20টা ছাগল নিয়ে গেছিলাম, এই দেখুন আপনার 20টা ছাগল। লোকমান হাকিম তখন বলছে, এই মালিক তখন বলছে, লোকমান আজকে একটা সুন্দর ফুটফুটে ছাগল জবাই করো। লোকমান হাকিম জবাই করলেন, মাংসটা রান্না করলেন। রান্না করার পরে মালিক বলছে, লোকমান বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট 2টো অংশ আমাকে দাও প্লেটে করে, আমি খাবো। লোকমান হাকিম দিলেন জিভ আর হৃৎপিণ্ড, বকরির এই 2টো অঙ্গ দিলেন প্লেটে করে। বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হৃৎপিণ্ড দিলেন, লোকমান হাকিম খাচ্ছেন খুব মজা করে, আর লোকমান হাকিমের মালিক খাচ্ছেন মজা করে, আর বলছেন, লোকমান তাহলে এই দুটোই দেহের ভিতরে সব থেকে উন্নত মানের 2টো জিনিস? তখন লোকমান বলছে, হ্যাঁ। আরো কিছুদিন চলে গেল, লোকমান আবার বলছেন, যাবো না, আজকে কি আবার বকরি জবাই করব? বলছে, আজকে আবার বকরি জবাই করো। তা বকরি জবাই করেছে আবার।
তখন লোকমান হাকিমের মনিব বলছে, লোকমান, আগের দিনে বলেছি বকরির দুটো উৎকৃষ্ট অঙ্গ প্লেটে করে আমাকে দাও, আর আজকে তোমাকে বলছি বকরির সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ প্লেটে করে আমাকে দাও। লোকমান হাকিম সেই দিনও নিকৃষ্ট হিসেবে বিবেচনা করলেন জিভ আর হৃৎপিণ্ড। তখন মালিক রেগে গিয়ে বলছেন, কি ব্যাপার লোকমান, আগের দিনে বললে ভালো আর আজকে বললে নিকৃষ্ট। তখন লোকমান বলছেন, মালিক শুনুন, পৃথিবীর কোনো মানুষের যদি এই দুটো জিনিস খারাপ হয়ে যায় তাহলে সে খারাপ, কোনো মানুষের যদি এই দুটো জিনিস ভালো থাকে তাহলে সে ভালো। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে সব কিছু হয়েছে এই কারণে, জীব আর এই মন, তাই না? হ্যাঁ, আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলেছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুম বিমুমিনিন। এক শ্রেণী মানুষ নবী তারা আপনার কাছে আসে, এসে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী আপনাকেও বিশ্বাস করি, আমরা মুমিন। আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন আমা হুম বিমুমিনিন, নবী তারা মুমিন নয়, তারা মুনাফিক। কারণ তাদের এই জায়গাটা খারাপ, এই জায়গাটায় তারা আপনাকে নবী বলে মানছে, কিন্তু ভিতরে ভিতরে আবু জেহেলের সাথে সম্পর্ক। আপনাকে একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমদের উপরে হয়েছে, সারা পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ, যত সাম্প্রদায়িকতা, যা কিছু সারা পৃথিবীর মাটিতে ঘটেছে, প্রত্যেক সাম্প্রদায়িকতার পিছনে এই দুটো জিনিসের মূল ভূমিকা। প্রমাণ আপনাকে আমি বলি, এই যে ভাই সাহেব বসে আছেন, উনি, ওনার নাম জানি না, কি ভাই নাম? ফজলুর রহমান। ফজলুর রহমান, একটা খারাপ কথা ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, কিছু মনে করবেন না ভাই আপনি। তা উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভালো করে বুঝবেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি যদি পিছন দিক দিয়ে বলি আসসালামু আলাইকুম, ভাই ফজলুর রহমান একটু দাঁড়ান, তাহলে উনি ওয়ালাইকুম আসসালাম বলে পিছনে ফিরে একটু তাকাবেন, তাই না? আর আমি যদি কোনো লোককে, এবার ওনাকে বলছি না, অন্য যে কোনো একটা লোককে, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি যদি বলি ওই শালার বেটা, শালা একটু দাঁড়াতো, ভালো করে বুঝবেন, তা ও কি ঘুরে আমাকে একটা চর মারবে না ডান গালে চুমু খাবে? চর মারবে, যে তুই আমাকে গালাগালি করলি কেন, তুই মমতাজুল ইসলাম, তুই এত দামি লোক, তুই আমায় গাল দিলি কেন? মারবে কি মারবে না? মারবে। তার মানে বোঝা যাচ্ছে আগে ওনাকে সালাম দিয়েছি, ভালোভাবে বলেছি ভাই একটু দাঁড়ান, উনি দাঁড়িয়েছেন। এখন যদি বলে শালা একটু দাঁড়া, ও কিন্তু রেগে আমাকে এক চর মারবে, পারবে না? তার মানে বোঝা যাচ্ছে যত পৃথিবীতে ঝামেলা, ঝগড়া, অশান্তি সব এই জায়গায়। আর দ্বিতীয় এই জায়গায় অন্তরটা, এই অন্তরের ব্যাপারে বলতে গেলে তো এখন 2-3 ঘন্টা বলা লাগবে। সামান্য একটা অন্তরের কথা শুনে নেন। এক, আপনারা জানেন, ইতিহাস যারা জানেন, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের মানুষ, শুনেছেন না নাম? শুনেছিলেন। ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ তিনি করেছিলেন নদিয়ার পলাশীর আমবাগানে। যারা ছাত্র বন্ধু আছে তারা জানে। আচ্ছা বলুন, যার জানা আছে আপনি বলুন, নবাব সিরাজ পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন। তার কারণ ছিল এক, নবাবের বাড়িতে খেত, নবাবের গাড়িতে চলতো, নবাবের পয়সায় ভেঙে আমোদ ফুর্তি করত। তার নাম হচ্ছে বিশ্বাসঘাতক মীর জাফর। জানেন, এই বিশ্বাসঘাতক মীর জাফর নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশদেরকে পলাশীর আমবাগানে মারার জন্য যত রকমের চক্রান্ত করেছিল, সমস্ত চক্রান্ত এই বেঈমান মীর জাফর বিশ্বাসঘাতক ব্রিটিশদের কাছে সব প্রকাশ করে দিয়েছিল। এই জন্য প্রথমে নবাব সিরাজ যুদ্ধতে ভালো ফল করলেও শেষ পর্যায়ে এসে ব্রিটিশদের কাছে হেরে বাড়ি চলে আসতে হয়েছিল লাল পতাকা নিয়ে। নবাবকে আবার হেরে যেতে হয়েছিল একটি মাত্র লোকের কারণে, তার নাম হচ্ছে এই বিশ্বাসঘাতক মীর জাফর। আজও
আমাদের দেশের মাটিতে আজও পর্যন্ত, আমাদের এই রাজ্যতে আজও পর্যন্ত, আপনাদের এই গ্রামে ছোটখাটো যত বিপর্যয়, যত অশান্তি, যা কিছু হয়, এর পিছনে প্রত্যেক কারণে একটা করে এই মির্জাফর কোয়ালিটির লোক থাকে, যাদের অন্তরে একরকম আর মুখে আর একরকম। মির্জাফর বলেছিল, কি বলেছিল? নবাব, নবাব আমি আপনার সাথে আছি, ব্রিটিশদেরকে যেমন হোক করে তাড়াতেই হবে দেশ থেকে, এই নীল চাষীদের কর কমাতে হবে, নামের আগে মোহাম্মদ দিলে যে কর চাইছে এ কর উৎখাত করতে হবে, এই মুসলিমরা দাঁড়িয়ে রাখলে কর চাইছে, এর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। যে মির্জাফর এত উস্কানি দিয়ে নবাবকে আকাশ চুম্মিতে পৌঁছিয়ে দিয়েছিল, এই মির্জাফর আবার ব্রিটিশদের সাথে ভিতরে ভিতরে লাইন করে বলেছিল, সাপের গালেও চুমু, ব্যাঙের গালেও চুমু। কি বললাম বুঝলেন না? আগে আমি মনে মনে করেছিলাম, প্রথম যখন বক্তা হয়ে আমি দিনাজপুরের মাটিতে যখন আসি, তখন এই এলাকার প্রথম জলসা করেছিলাম আপনাদের ওই দিকটাতে, দু মোহনানা কোন দিকে, ফতেপুর বলে একটা জায়গা আছে, ফতেপুর, ওখানে এলাকায় আমি প্রথম বক্তব্য রেখেছিলাম আজ থেকে 4-5 বছর আগে। বক্তব্যের আমার বিষয় মনে আছে, ভারতবর্ষে মুসলমানদের অবদান। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওয়াকাব সম্পত্তির ব্যাপারে আমার বক্তব্য রাখা আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে বাবরি মসজিদের সত্য ইতিহাস তুলে ধরা আছে। আর আমি বক্তব্য রেখেছিলাম, ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হলো কেন? প্রথম ভেবেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হয়েছিল মনে হয় সরকারি কোনো চক্রান্তের কারণে, কিন্তু এখন আমি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে, সমস্ত কিছু গবেষণা করে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে সঠিক সূত্রে জেনে আমি বুঝতে পেরেছি, ডাক্তার জাকির নায়েককে এই দেশ থেকে তাড়াবার জন্য অমিত শাহর যে অবদান নেই, নরেন্দ্র মোদীর যে অবদান নেই, দিলীপ ঘোষের যে অবদান নেই, সেই অবদান রয়েছে পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা কিছু নামধারী মুসলমানের, যারা বেদাত মাজারের সঙ্গে যুক্ত, তাবিজ কবজের সঙ্গে যুক্ত। এই সমস্ত নামধারী মুসলিমরা ডাক্তার জাকির নায়েককে এই দেশ থেকে তাড়াবার সব থেকে বড় চক্রান্ত করেছিল। কি বললাম বুঝলেন? সর্বপ্রথম পশ্চিম বাংলার মাটিতে ডাক্তার জাকির নায়েক কাফের, এই ফতোয়া দিয়েছিলেন দেওবন্দি একজন আলেম, আমি তার নাম বলবো না, তিনি একজন আলেম, বই পর্যন্ত লিখেছিলেন ডাক্তার জাকির নায়েক কাফের। কি বললাম বুঝলেন? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, এই বাড়িতে আগুন লেগেছে, অন্য কেউ লাগাতে আসেনি, শ্যাম, রাম, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এরা লাগাতে আসেনি, লেগেছে কিছু নামধারী এই মুনাফিক মুসলমানদের কারণে। যত জায়গাতে ক্ষতি হয়েছে। কি বললাম বুঝলেন? লোকমান হাকিম, যে কথা বলতে বলতে আপনাদের এখানে এসেছি, এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম, আমি সেই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিচ্ছে। একটু পানি আছে কি? গরম লাগবে না, ঠান্ডা দেন, গরম পানি খেলে তৃপ্তি হয় না, তাই না? বিসমিল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছেন। আমি কি সেই শিক্ষাগুলো আপনাদেরকে বলবো? আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার বেটা বেটিকে এই কথাগুলি বলে দেবেন ইনশাল্লাহ। কারা কারা বলবেন দায়িত্ব সহকারে হাত তুলুন, দায়িত্ব সহকারে, বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। ইনশাল্লাহ বলে দেবো বাড়িতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। লোকমান হাকিম সর্বপ্রথম তার বেটাকে বলছেন কি, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম আল্লাহ এর এই শিক্ষাটাকে এত পছন্দ করেছে যে আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছে, সেই উপদেশটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলেছেন, লোকমান হাকিম প্রথম উপদেশ দিচ্ছেন কি, বেটা তোমাকে মেরে ফেলুক, হত্যা করে দিক, তোমাকে জ্বালিয়ে দিক, পুড়িয়ে দিক,
তুমি কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিবে না, তাই না? আচ্ছা, এইখানে একটা কথা আমি বলবো, আর একটা ভিন্ন কথা। এই কথাতে আপনাদের সঙ্গে আমার একমত নাও হতে পারে, অনেক আলেমদের সঙ্গে নাও হতে পারে। এক, পবিত্র আল কোরআনে এসেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তাই না? আল্লাহ বলছে যে তোমরা আমার রশিটাকে, অর্থাৎ আমার দ্বীনটাকে মজবুত করে ধরো, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। এটা কোরআন মাজিদে আছে না নেই? কিন্তু আমাদের দল আছে না নেই? আছে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাতচাপি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি, তবলিগি, কত দল আছে, আছে না? আছে। কিন্তু আল্লাহর ভাষা তোমরা একতাবদ্ধ হও। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই একতাটা আল্লাহ যে হতে বলছেন, কিভাবে হব, কিভাবে, কেমন ভাবে হব? আমরা বিভিন্ন দলে তো বিভক্ত হয়ে যাচ্ছি না? একতাবদ্ধ হবেন কেমন করে? একতাবদ্ধ হবেন কেমন করে? একতাবদ্ধ হবেন কার সাথে? যারা তৌহিদের পক্ষে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে। যারা তৌহিদের বিপক্ষে তাদেরকে আমি মুমতাজুল ইসলাম মুসলিম বলে মনে করি না। যারা তৌহিদের পক্ষে তারা মুসলিম, যারা তৌহিদের বিপক্ষে এরা মুসলিম নয়, এরা নামধারী, খাতা কলমে মুসলিম হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তারা মুসলিম নয়। এই যে আল্লাহ তাওহীদ এক, আল্লাহকে এক, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহ, তাই না? আল্লাহ ছাড়া অন্য কারো আর ক্ষমতা কিছু আছে? নাই তো। পৃথিবীর কিছু মানুষ আছে না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনারও ক্ষমতা আছে বলে মনে করে, তাই না? এরা কি খাতা কলমে মুসলিম, আল্লাহ দরবারে মুসলিম নয়। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, অবশ্যই একতাবদ্ধ হতে হবে তৌহিদের মানদণ্ডে, তৌহিদের পক্ষে যারা, তাদের সঙ্গে আমরা একতাবদ্ধভাবে থাকব। কিন্তু যারা মাজার পূজারি, ঢোল বাজায়, গাঁজা খায়, মাজারে গিয়ে বসে থাকে, 12 হাত পাগড়ি পরে হু হু হু, এদের সাথে আমরা একদল হতে যাব? একদমই না। ওরা কিসের মুসলিম? হ্যাঁ, বলছে অমুক মাঝাব, অমুক মাঝাব, অমুক জন। আরে অমুক মাঝাব মানে সব যদি তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে?